রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচিত মুখ। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি। আওয়ামী লীগের আমলে অনেক জুলুম নির্যাতনের শিকার তিনি। তবে সম্প্রতি উদ্ভট বক্তব্যের জন্য সমালোচনার শিকার হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে তিনি নির্বাচনের অংশগ্রহণ করবে বলে শোনা যাচ্ছে। রুমিন ফারহানার বাবা এই আসন থেকে নির্বাচন করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এই আসনে 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর সাধারণ কোনো নির্বাচনে নৌকার প্রার্থী বিজয়ী হতে পারেননি। বিএনপি জাতীয় পার্টি বা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়ে আসছেন। 1973 সালের পর 6টিতে বিএনপি, 3টিতে জাপা ও 2টি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এখানে বিএনপির দলীয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হননি। বিএনপির ঘাঁটিতে সাংগঠনিক এই অবস্থার মধ্যে রুমিন ফারহানা এখান থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন। 5 আগস্টের পর সপ্তাহে 2 থেকে 3 দিন সরাইল ও আশুগঞ্জে অবস্থান করছেন। রুমিন ফারহানা বিজয়নগর উপজেলার বুদুন্তি ইউনিয়নে ইসলামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা। গত সরকারের আমলে গঠিত বিজয়নগর উপজেলাটি একসময় ছিল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীন। তখন এলাকাটি ছিল ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল সদরের একাংশ। বর্তমানে পুরো বিজয়নগর উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের অন্তর্ভুক্ত। 1973 সালের নির্বাচনে এই আসন থেকে রুমিন ফারহানার বাবা অলি আহাদ নৌকার প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন তাহের উদ্দিন ঠাকুর নির্বাচিত হয়েছিলেন। উপজেলা বিএনপির আংশিক কমিটি সভাপতি প্রবীণ নেতা আনিসুর ইসলাম ঠাকুর বলেন, আগামী নির্বাচনে আমিও প্রার্থী হতে চাই। এরপর দল যাকে মনোনয়ন দেবেন আমি তার জন্য কাজ করব। এটি বিএনপির উর্বর মাটি, ঘাঁটি। দলীয় মনোনয়ন নিয়ে যিনি আসবেন তার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হবেন, তাকে বিজয়ী করবেন।